এভাবে বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা। উদ্দেশ্য নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার 12,500 বন্যার্ত পরিবারের কাছে পৌঁছাতে হবে এই উপহার সামগ্রী। কয়েকদিন ব্যাপী এই কার্যক্রম সম্পন্ন করার পর মানবতার উজ্জ্বল দৃষ্টান্তের পরিচয় দিয়েছেন এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তিনি নিজেই আজ সকাল থেকে নোয়াখালী সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত 2000 পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন। সপ্তাহব্যাপী সোনাইমুড়ির 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 12,500 পরিবারের কাছে হস্তান্তর করা হবে এসব উপহার সামগ্রী। শুধু এবারই নয়, ইতিপূর্বে দেশের দুর্যোগকালীন সময়ে মানবতার ফেরিওয়ালার ভূমিকা রেখেছেন সালাউদ্দিন আহমেদ। গত 15-20 দিন ধরেই আমরা এই প্রায় 12,500 মানুষের মাঝে খাদ্যদ্রব্য বলতে খাদ্য উপকরণ, চাল, ডাল, আলু ইত্যাদি নিয়ে তৈল দিয়ে আমরা এগুলি 12,500 মানুষকে আমরা দেব। তো আজকে প্রথম শুরু করলাম। আগামী 4-5 দিনে প্রত্যেকটা ইউনিয়নে আমরা দিব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা। উপহার সামগ্রী বিতরণকালে ব্যবস্থাপনা পরিচালক বন্যার এমন ভয়াবহ রূপকে ভারতীয় ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এর যে ভয়াবহ বন্যা, এটা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদের একটা ষড়যন্ত্র, যেখানে বাঁধ খুলে দিয়ে নোয়াখালীকে ডুবিয়ে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমাদেরকে এই ধরনের নোয়াখালীকে ডুবিয়ে দেওয়া এটা উচিত হয় নাই। তারপরেও আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করি, সেই সুবাদে এলাকার জনগণের মাঝে জরুরি সাহায্য নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব এবং অপরিহার্য। এ সময় তিনি আওয়ামী শাসন আমলে খালগুলো দখল হওয়ার কারণে ভয়াবহতা তীব্র হয়েছে বলে অভিযোগ করার পাশাপাশি খাল উদ্ধার কার্যক্রমের আশ্বাস প্রদান করেন। বিগত 15 বছরের শাসন আমল ছিল মানুষের জন্য একটা দুর্বিষহ জীবনযাপন করেছে। এখানে খাল যেগুলি আছে, এই খালগুলি যদি সঠিক থাকতো তাহলে আমাদের এই যে জলাবদ্ধতা, বৃষ্টি চলে গেছে, বন্যা চলে গেছে, অথচ পানি এখনো জলাবদ্ধতা বিরাজমান। এতে করে আমাদের খাল, নদী নালাগুলো, খালগুলো ম্যাক্সিমামই দখলে চলে গেছে। ম্যাক্সিমামই খাল খুবই কম। এবং আমাদের এই পুরো এলাকা যদি ঘুরে আমরা এটা নিয়ে আরেকদিন আমরা এই খাল উদ্ধারের জন্য আমরা একটা প্রস্তুতি নেব এবং সব আমরা তুলে ধরবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সালাউদ্দিন আহমেদ আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরে বলেন, তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেজন্যই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে কেন ভেঙে যেতে হয়েছে? মানুষের 15 বছর এবং সাবেক 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভের কারণে তাকে চলে যেতে হয়েছে। এখানে একটা কথা বলার অপেক্ষা রাখে না, তারা জোর করে চেয়েছিল। উপহার সামগ্রী বিতরণকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুর্বৃত্তায়ন থেকে মানুষকে মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সেনাপ্রধানকে যেভাবে গুলির নির্দেশ দিতে বলেছেন, তিনি দেননি। তিনি না দিয়ে ওনার আত্মীয় হয়ে উনি অস্বীকৃতি জানিয়েছেন। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। রহমতুল্লাহ, এসএটিভি ডিজিটাল।